আল্লাহ কি একজন ইমানদার পাপী এবং ভালো কাজ করা কাফেরকে ভালোবাসেন? যদি তাই হয় তাহলে আল্লাহ কেন চিরস্থায়ী জাহান্নাম বানালেন? একজন ইমানদার পাপী আর ভালো কাজ করা কাফেরকে কি ভালোবাসেন? প্রথম কথা হল ভালোবাসেন না, ভালোবাসেন না, উত্তর এটাই। ইমানদার পাপী বলতে আপনি কি বুঝেন? ইমানদার আবার কি পাপী? ইমানদার আবার কি পাপী, এটা কেমনে হয়? আপনি যে লিখছেন আবার আল্লাহ ভালোবাসেন কিনা, একে ভালোবাসবে কেন? একটা জিনিস মনে রাখবেন, পাপ ঘাড়ে থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। তাহলে আপনি ভালো হলেন কি আল্লাহর কাছে? আর জাহান্নামে দুই ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ হলো অস্থায়ী, আর এক ধরনের মানুষ কি স্থায়ী, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। যারা কাফের মুশরিক অবস্থায় মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নাম। যেমন একজন বেনামাজি, এই চিরস্থায়ী জাহান্নামে। মাজার পূজারী, কবর পূজারী বা খারাপ আকীদার লোক যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে, এখানে কোনো সন্দেহ নাই। এই জন্য যে হাদিসটাতে আসছে একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 72টা দল খুঁজেই পাওয়া যায় না, এই 72টা দল খুঁজে পাওয়া যায় না। একটা তো দূরের কথা, এই 72টাই খুঁজে পাওয়া যায় না। কারণ এই 72টা কেউ কিন্তু অমুসলিম না, কেউ কিন্তু কাফের না, এরাও কি মুসলিম। আবার এই 72টি দলের একজনও কিন্তু কেউ চিরস্থায়ী জাহান্নামী না। এই 72 দলের একটা বের করেন তো দেখি পারেন কিনা। 1 নম্বর, বেনামাজির কোনো ঈমান নাই, সে কি চিরস্থায়ী জাহান্নামী। তো 72 দলের হলো কি না। আর একটা হলো মাজার পূজারী, কবর পূজারী, আকীদা খারাপ যাদের, তারা কাফের মুশরিক, চিরস্থায়ী কি জাহান্নামী। এরাও কি 72 দলে থাকলো না? আপনি বলেন তো 72 দলের কে আছে? এই যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা কুফরি সংস্কৃতি, এরা নিজেরা বলে নিজেদেরকে মুমিন, কিন্তু যে সমস্ত কুফুরের সাথে জড়িত তাদের মধ্যে ঈমান থাকার কোনো প্রশ্নই আসে না। এজন্য কাফের যারা তারা চিরস্থায়ী জাহান্নামে। আর এমন কিছু পাপ করেছে শুধু তাওহীদটা ছিল বলে আল্লাহ তাকে ওই পাপগুলো শাস্তি দেওয়ার পরে ওই তাওহীদের কারণে তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিবেন। আর সুবহানাল্লাহ বললেন কেন? সুবহানাল্লাহ বললেন কেন? থাকবেন জান্নাতে, থাকবে জাহান্নামে থাকবেন, তো সুবহানাল্লাহ বললেন কেন? এই সুবহানাল্লাহ আপনাদের জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝেননি মনে, তাই না? মানে জাহান্নামে পুড়ার পরে আল্লাহ জান্নাত দিবেন, তাই বলছেন কি সুবহানাল্লাহ? এটা হলো? আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে থাকতে চাই না। আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে, আমিন। না থাকতে চান কেউ? এত জোরে সুবহানাল্লাহ বলছেন কেন? না বুঝে, তাই না? না, এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। বরং আপনার কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ যেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামে না দেন। আরো চাইতে হবে আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। বলেন এবার আমিন বলেন। তা তো বলছেন না। জাহান্নামে যাওয়ার এক শখ আছে, দেখি কেমন, দেখার জন্য জাহান্নামে যাওয়ার দরকার আছে নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চিন্তাটা করবেন না কখনো।